আবারও জাতীয় পতাকার চরম অবমাননা। স্বাধীনতার ৭৭ বছর পেরিয়ে ৭৮তম বছরেও ঠেকানো গেল না জাতীয় পতাকার অবমাননা। কাছাড়ের ৮৩ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে স্বাধীনতা দিবসে উত্তোলন করা হলো না জাতীয় পতাকা। অঙ্গনওয়াড়ি কর্মী মিনারা বেগমের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। স্বাধীনতা দিবসকে অবজ্ঞাকারী অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলে সরব এলাকার জনগণ। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত বিহারা চতুর্থ খণ্ডের তিনখড়ি গ্রামের ৮৩ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে আজ ৭৮তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন হলেও তিনখড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে পতাকা উত্তোলন করা না হওয়ায় সেন্টারের কর্মী মিনারা বেগমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় আসাদুর রহমান, শিহাবুদ্দিন, আশিকুর রহমান, শাহিদুর রহমান, ইন্তাজুর রহমান সহ অন্যান্যরা। আজ সকালে নির্ধারিত সময়ে পতাকা উত্তোলন না হয় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। এলাকায় জনক্ষোভের সৃষ্টি হলে অবশেষে ৯টা ৩০ মিনিটের সময় কে বা কারা উল্টোপাল্টা অবস্থায় একটি পতাকা লাগিয়ে দিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ। বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরে বলেন, লক্ষ লক্ষ মানুষের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ওয়ার্কার মিনারা বেগমের উদাসীনতায় চরম অবমাননা করা হয়েছে জাতীয় পতাকাকে, অবজ্ঞা করা হয়েছে স্বাধীনতা দিবসকে। সরকারি কোনো কর্মীও আয় না। সেন্টারটার নামে মানে সালাইন ব্লক 83 সেন্টার নামে আছে। বাচ্চাগুলো যদি আইসিডিএসও আইয়া যদি পড়াশোনা বা নিয়ম কানুন শিখে না, তাহলে এলপি স্কুলে গিয়া কিতা শিখবে। আমার ঘরেও দুইটা বাচ্চা আছে, আরও পড়া প্রধান বাচ্চা আছে, তারা আয় না কোন দিকে পড়ায় তারা বাড়ি এলি। আমার হিসাব মতো এটা মানে 83 সেন্টার যেটা আছে এটা মানে বাঙ্গিয়া নেও এইখান থেকে এর নামে তাকে কোনো লাভ নাই। আনলে সুন্দর মতো তারা ওয়ার্কার হেল্পার ইয়ে পড়াশোনা করা পয়সা উঠারে, ওটাও আমার ফ্ল্যাগ যে সময় আপনারা দেখছেন এখানে উত্তোলন হয়েছে না, আপনারা কর্মীসকলের লগে যোগাযোগ করছেন? তো বিগত 2 বছর 3 বছর আমরা চিনিও নাই কেন এই সাইডের বাচ্চা কাচ্চা সব বেকার হয়ে গেছে। তো আইসিডিএস এজন আইয়া শিখে না, এলপি স্কুল শুধু নামে স্কুলটা অফিসও আছে না না এটাও আমরা জানি না। সরকারের গাইডলাইন স্কুলটা আছে কি করছে এটাও জানি। ইলেকট্রিক বিল আর হইতে তো এখানে তিরঙ্গা লাগতো, আর গভর্নমেন্টও তো আমরা চাপ দেয় যে ঘর ঘর তিরঙ্গা লাগাও, কিন্তু গভর্নমেন্টর স্কুলও লাগে না তো তিরঙ্গা। আমরা মসজিদ আছে, মসজিদ আছে, আপনারা দেখলে আমরা মসজিদে তিরঙ্গা লাগাইছি সকালে, কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানও তিরঙ্গা স্কুলও যাও, স্কুলও তিরঙ্গা উঠেন না। আর এটা যদি কোনো হয় না তো আমরা আইনের আওতায় যাইব। এখন আজকে যাইব 7টার সময় উঠিয়া দেখি এখানে কোনো ফ্ল্যাগ নাই হইতে কিছু খাওয়া হয়ে করলাম তো এখানে ফ্ল্যাগ নাই। কোন জায়গা? খালাইন ব্লক 83 সেন্টার। এটা কোন জায়গা? এটা হইলো তিনগড়ি। দুই আপনাদের জিগাইলাম যে এখানে ফ্ল্যাগ নাই কিতাবে হওয়ার, দুই আপনার এখানে তো বোঝা যান না এখন পাকিস্তান এগুলো না কিতাব। তো মাতাবাদে করলাম 2-4 জন করার পরে সবেও কইলো এখানে তো ফ্ল্যাগ নাই। পরে লগে লগে মানে আমরা কিছু যোগাযোগ করছি পাবলিকের লগে, পাবলিকে হয়ে ইলা করিয়া হইতো না, তো এখানে এখন মিডিয়াত দিলেই দেওয়ার পরে যদি কোনো ফয়সলা হয় না তো আমরা আইনের আওতায় দিই। তো ফ্ল্যাগত তো কিনা লাগাইছি এখান তো 7টার সময় ফ্ল্যাগ আসলো না, 9টা 30 মিনিটে এই ফ্ল্যাগ কে লাগাইছে আমরা জানি না। ফ্ল্যাগটা লাগানো হয়েছিল তোরা দেখিলে। কটার সময় উঠানো হয়েছে এই ফ্ল্যাগটা? 9টা 30 মিনিটে। এখানে শহরের মানে কেন কর্মী যারা আছেন তারা আসলেন সকালে? এখানে কেউ আসলাম কারেন্টের বিলও এখানে হয়, বিলর স্লিপও মানে ওখানে দেখাইছে যে ইলেকট্রিকের আইসে কইছে এখানে 4000 কতটা বিল আইয়া আছে, কিন্তু এখানে কোনো ছাত্রও দেখা যায় না, ওয়ার্ক কোনো এখানের কোনো সরকারি স্টাফও দেখা যায় না। কিন্তু সরকারে ঘর ঘর তিরঙ্গা, কিন্তু একটা স্কুলে যদি এরকম তিরঙ্গা লাগাইতে আমরা কীরকম তিরঙ্গা লাগাইতাম? ওটা নিয়ম নেই লাগাই। এটা কয়টার সময় লাগানো হয়েছে? 9টা।